জয় হিন্দ। সেভেন নিউজের লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ব্যারাকপুর প্রেস ক্লাবের উদ্যোগে মহকুমাকে সবুজের লক্ষ্যে সবুজের সূচনা চলছে। এই মুহূর্তে ব্যারাকপুরের নগরপাল অলোক রাজুরিয়া মশার হাত ধরে শুভ সূচনা হচ্ছে এবং এই মুহূর্তে এক এক করে প্রত্যেককে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ পর্ব চলছে, সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরে। বিনয় কৃষ্ণ দাস এবং সোনালী মন্ডল চলে এসো, দুজন মিলে বরণ করে নাও। তারপর আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট বিনয় দা ঘুরে বিনয় ঘুরে দে, ঘুরে দাও বিনয় ঘুরে। এক এক করে যে অফিসাররা আছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে। আপনারা সেই ছবি ইতিমধ্যেই সরাসরি তুলে ধরেছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর মহকুমাকে সবুজ করার লক্ষ্যে সবুজের সূচনা চলছে। এক এক করে প্রত্যেককেই বড় করানো হচ্ছে, সেই ছবি আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যাও করুন না, মেমনটার গাছটা এসে দাও, তাকাও আরে ব্যাগ নিয়ে দুদিক থেকে ধরো, মন্ত্রণালয় স্যারকে রাখো। আরে কি একবার কি করছো তো? ওদিকে যাও, তুমি ওদিকে যাও, পড়ে যাচ্ছে। হ্যাঁ ওই দিক থেকে ধীরে ধরো, মধ্যে করে রাখো। আমরা বরণ করে নেবো। এরপর ডিআই সেন্ট্রাল রঞ্জন রুদ্র সাহেব মহাশয়কে, তাকে বরণ করে নিচ্ছেন। আমরা অনুরোধ করব, আমাদের এখানে রয়েছে তপন রায় এবং শুভজিৎ সিং, দুজনে চলে এসো। শুভজিৎ সিং এবং তপন রায়, শুভজিৎ তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ এক এক করে প্রতিদিনের বরণ করে নেওয়া হচ্ছে, সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তে সরাসরি তুলে ধরেছি। এবার দুজন দাঁড়িয়ে মোমেন্টোটা হবে। এবার দুজন দাঁড়াও, ঠিক আছে, দুজন দাঁড়িয়ে দে। এরপর আমরা বরণ করে নেব অনুসুয়া চক্রবর্তী ম্যাডামকে, যিনি আমাদের সাথে সবসময় যোগাযোগ রেখেছেন এবং যার মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠানটা, এত সুন্দর অনুষ্ঠানটা করতে পেরেছি। অনুসুয়া ম্যামকে বরণ করে নেবে প্রতীতি ঘোষ। প্রতীতিকে আসার জন্য অনুরোধ করছি। প্রতীতি এবং কৃষ্ণা পানি দুজনে চলে এসো তোমরা। কৃষ্ণা যা প্রতীতি এবং কৃষ্ণা, আমাদের দুজন মহিলা সাংবাদিক, প্রতীতি এবং কৃষ্ণা, তোমরা দুজন চলে এসো। এই দেখ, কোনো প্রতীতি এদিকে ঘুরে ঘোরো ঘোরো ঘোরো, আরে ঘুরবে তো কি। কৃষ্ণা সোজা, কৃষ্ণ দুজন মিলে দাও। ছেড়ে দে, থাক না ধরে ওই যে গাছ পদার্থটা একবারে নিতে। এরপর আমরা আমাদের পক্ষ থেকে যে গাছগুলি দিচ্ছি, শাল, সেগুন, মেহগিনি এবং ফলের গাছ, সেই গাছগুলো তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের সিনিয়র সাংবাদিক, বর্তমান পত্রিকা সঞ্জয় গাঙ্গুলি,
কৌশিক নিয়োগী এবং সমীরণ পাল তাদের অনুরোধ করবো যে আসুন আপনারা কৌশিক নিয়োগী, আপনারা আসুন আমাদের। হ্যাঁ ফলের গাছ থাম। এই গাছগুলো রোপণ হবে শিল্পী সাহেবের হাতে তুলে দিচ্ছি আমরা। আমরা সাত সেকেন্ড মিলিয়ে আমরা সমস্ত গাছ তুলে দিচ্ছি। সঞ্জয় দা কৌশিক দা আপনি সঞ্জয় আপনি পরে আপনি দেবেন। কৌশিকটা পরে একটা দিয়ে দিন। এই গাছটা একটু নিচু করো, নিচু করো, গাছটা নিচু করো। গাছটা নিচু আসছে না। ঠিক আছে ঠিক আছে, এই গাছ লাগাতো এটাকে হাতে রাখ। এই গাছগুলো আম গাছ এটা। আচ্ছা এবার আম গাছ আমাদের ডিসি হেডকোয়ার্টার সাহেব অতুল বিশ্বনাথন আইপিএস সাহেব হাতে তুলে দিলেন কৌশিক নিয়োগী আমাদের সাথে সিরিয়াল। এরপর আমরা বৃক্ষগুলো রোপণ করব, তারপর যেটা যেভাবে ইচ্ছা সেভাবে অনুষ্ঠিত ম্যাম পুরোটা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি, অর্থাৎ এক এক করে যে বৃক্ষরোপণ কর্মসূচি দাদা আপনি একটু মাঝখান থেকে সরবেন। দাদা আপনি একটু মাঝখান থেকে সরুন, আপনি একটু মাঝখান থেকে সরুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই ব্যারাকপুর অঞ্চলের মধ্যে সবুজায়ন করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই মুহূর্তে পুলিশ কমিশনার অর্থাৎ অলোক রাজুরিয়া মশাই গাছ নিজে হাতে মাটিতে পুঁতছেন, সেই ছবি আপনারা ইতিমধ্যেই ব্যারাকপুর থেকে আপনাদের কাছে তুলে ধরেছি। ব্যারাকপুর প্রেস ক্লাবের উদ্যোগে এই ব্যারাকপুর অঞ্চলে গাছ লাগান পরিবেশ বাঁচান এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে এই মুহূর্তে সূচনা করলেন ব্যারাকপুর নগরপাল অলোক রাজুরিয়া মশাই নিজে হাতে। তিনি এক এক করে গাছ পুঁতছেন, সেই ছবি আপনারা এই মুহূর্তে তুলে ধরেছে। স্যার একটু জলটা দিন স্যার। ডিসি হেডকোয়ার্টার স্যার আপনি স্যার এদিকে করে একটু মাটি দিয়ে দেবে ভালো করে করে দেবে। এই দাদা একটু সরে যাবেন না। স্যার একটু ঘুরে দাঁড়ান স্যার, স্যার একটু ঘুরে যান। ওটাতে আড়াই লাগাও।
ছোট গাছ ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ দেবো, আপনাদের সকলকে ধন্যবাদ দেবো। আর এই দিনে বৃষ্টিটাও খুব ভালো হয়েছে, আমার মনে হয় গাছটাও ভালো করে বসবে। এর একটু আমাদেরকে রক্ষণাবেক্ষণ একটু ভালো করে করতে হবে, এখানে গাছটা না মারা যায়। আর প্লেসটাও খুব ভালো। অ্যান্ড আমি রিয়েলি খুব খুশি প্রেস ক্লাবে এই ধরনের কাজটা নিয়ে, যেখানে আপনারা এগিয়ে এসে পুলিশের সঙ্গে কিছু কিছু গাছ বৃক্ষরোপণ যেটা আছে বৃক্ষরোপণ প্রোগ্রামটা নিয়েছে। এটা ডেফিনেটলি একটা মেসেজ হবে আমাদের এখানকার ব্যারাকপুরবাসীদের, কারণ এই যে চত্বর যে আছে এটা খুব ভালো চত্বর, যেখানে অনেকটা গাছপালা আছে, বাট অনেক এমন চত্বর হয়ে গেছে এখন গাছপালা খুবই কম। তো বিটি রোড, পুরো বিটি রোড ধরে এখন তো এক্সপেনশন হয়েছে, এই এক্সপেনশনের পরে যদি পুরো বিটি রোড সবাই লোক যদি এক এক গাছটা যদি লাগিয়ে দেয়, যদি প্রত্যেক ইটরিজ রেস্টুরেন্টস যদি এক এক গাছটা লাগায়, তাহলে খুব বিটি রোড দেখতে সুন্দর লাগবে, যেটা না হলে খুবই বাজে লাগতো। এখন রাস্তাটাও ভালো হচ্ছে, তার সঙ্গে যে বৃক্ষরোপণ যেটা কাজটা হোক, যদি গাছটা লাগানো হোক, তাহলে আমার মনে খুব ভালো হবে। থ্যাংক ইউ। বৃক্ষরোপণ অনুষ্ঠানটা করা হলো, কি বলবেন? কি আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ দেব। প্রেস ক্লাব খুবই সুন্দর ভালো কাজ এটা করছে, আর এটা সমাজকে একটা খুব ভালো সঠিক একটা মেসেজ দেওয়ার কাজটা যেটা প্রেস ক্লাব করেছে, তার জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাবো। আপনারা এইভাবেই সমাজকে একটা দিশা দেখাতে থাকুন, দিক দেখিয়ে থাকুন, সমাজকে এগিয়ে নিয়ে যান। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে তুলে ধরলাম, এক এক করে এই ব্যারাকপুর অঞ্চলে পুলিশ কমিশনারের হাত ধরেই সূচনা হলো, এবং সবুজ যাতে যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই সবুজকে বাঁচানোর জন্যই কিন্তু সেই উদ্যোগ। অর্থাৎ ব্যারাকপুর থেকে এই ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। বিভিন্ন খবরের আপডেট পেতে গেলে 7 নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে ব্যারাকপুর থেকে গৌরব পালের সাথে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।